বলছি। আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। দেখুন ফুলে ফুলে ভরে গেছে ছাদ। এমন পরিবেশ, এমন সুন্দর দৃশ্যগুলো দেখলে কি মন ভালো না করে থাকা যায়? এই যে একটি বড় ডাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিজে নিজেই হয়েছে। আর মাশাআল্লাহ এটা এত কচি ছিল আর খুবই সুন্দর ছিল দেখতে। তো আজকে এটাকে রান্না করা হবে। আর ভিডিওটি আমি সকাল 11টা থেকে শুরু করেছি। এই যে শসা গাছে পাতাটা নষ্ট হয়েছিল, তো সেটাকে একটু ফেলে দিলাম। আর এই যে দেখুন, আপনাদের পুরো গাছটি দেখিয়ে দিই। কত সুন্দর একটি গাছ, কাটতে ইচ্ছে করছিল না। তো এই তো আমি ছাদে বটি নিয়ে এসেছি এটাকে কাটার জন্য। কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে একটু সমস্যাও লাগছিল, এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে গাছটি কাটা একটু কষ্টকরই হয়ে যাচ্ছিল। তো ওই যে দেখুন, বিসমিল্লাহ বলে কিন্তু আমি গাছটি কেটে ফেলেছি। এই ডাটাটি এত সুন্দর ছিল দেখতে যে শুধু দেখতেই মন চাচ্ছিল। খাবো আর কি, কিন্তু তারপরেও খাবার জিনিস খেতে তো হবেই। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আর ভিডিওতে গাছটি অতটা বড় লাগছে না, তো আমি এই জন্য ছাদে নিচে ফেলে একটু ভিডিও করলাম যে দেখুন আসলে গাছটি কিন্তু প্রায় 2 হাতের মতো হয়েছে আর এত মোটা ছিল। এটা আরও বড় হতো, কিন্তু সবাই বলছিল যে না, এটা খেয়ে ফেলো, আর বড় করার দরকার নেই। আর এই যে আমি ছাদ থেকে গাছটিকে নিয়ে এসে জুলকার নাইমের সাথে একটু খেলা করছিলাম। তারপরে এই যে সবাই ওরা বসে আছে জানালার পাশে। তো গতকাল রাতে ওরা মেহেদি দিয়েছে, তো সেটা একটু দেখছিলাম যে কাঠটা কেমন হয়েছে। আর আমার বড় মেয়ে তো আগেই দিয়েছিল, তারটা একটু হালকা উঠে গেছে। তো যাক, সবার মেহেদিগুলো খুব সুন্দর লাগলো, তার সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম। তো আজকে সকালে চিন্তা করেছি ভাত খাবো ভর্তা দিয়ে। তো বাড়িতে এসে একটু ভর্তাটা বেশি খাওয়া হচ্ছে, আমার কাছে তো সিম ভর্তা খুবই ভালো লাগছে। তো আমি বললাম যে আমি ভর্তাটা বানিয়ে ফেলি। আর এই যে দেখুন, আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছি আর এখানে হয়েছে সর্বনাশ। তো দেখে মনে হচ্ছে আমি যে নাকি মনে হয় বাম হাত দিয়ে ভর্তা বানাচ্ছি, আসলে কিন্তু তা না। তো ভিডিওটি পরে যখন আমি দেখেছি তখন নিজে আর কি হাসলাম যে এটা আসলে কেমন দেখাচ্ছে।
তারপরেও আমার প্রিয় ভাইয়ারা আপুরা তো অনেক জ্ঞানী, তারা তো বুঝবেন যে আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে মানে ডান হাতের কাজগুলো বাম হাতে লাগে। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে মেখে তো এই যে সিমগুলো দিয়ে দিলাম। তো আমি সিমের সাথে ধনেপাতাটাও দিয়েছি, কারণ শীতের দিনে সবজি বলেন তারপরে ভর্তা বলেন সব কিছুতে ধনেপাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন আমার ভর্তা কিন্তু বানানো শেষ। তো এখন সকালে নাস্তাটা করে নিব, তারপরে দুপুরে রান্নার জন্য চলে যাব। আর এই তো চলে এসেছি লাল শাকগুলো নিতে। আজকে লাল শাকও রান্না করা হবে। তো আমি এসেছি পরে এখনও লাল শাক খাইনি। আর এই যে আমার বোন এখানে শাকগুলো তুলে নিচ্ছে। আপনারা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন কোনো ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার ইচ্ছা মতো সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর লাল শাকের সাথে করলা গাছ লাউ গাছ ছিল, দেখুন কত তাজা। এগুলো পরে অনেক সুন্দর হবে যখন বড় হবে। আর এই তো লাল শাকগুলো তুলে নিয়ে এসে এই যে আমাদের সৈন্যবাহিনী সহ সবাই শাকগুলো সুন্দর করে বেছে দিচ্ছে। তো এইরকম কাজে হেল্প করার যে বাহিনীগুলো কার কার বাসায় আছে আমাকে প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ওনারা কাজ এগিয়ে দেওয়ার থেকে কাজ পিছিয়ে দিতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, একে একে তো এই যে অল্প অল্প করে আর কি শাকগুলো বাছা হয়ে যাচ্ছে। আর এত ফ্রেশ ছিল কি বলবো, দেখতেও যেমন খেতেও তেমন। আর এই যে সেই ডাঁটাটা কাটা শুরু করে দিয়েছে। আর এই ডাঁটা শুধু ডাঁটা না, পাতাগুলো অনেক নরম ছিল এবং কচি ছিল। তো বলেছি যে এগুলো যেন না ফেলে দেয়, এগুলো লাল শাকের সাথে দিয়ে রান্না করব। যেহেতু আরও আগে যদি ডাঁটাটা নিয়ে আসতাম তাহলে এগুলোকে ভর্তা বানাতাম পাতাগুলো। তো যাই হোক, এই যে ডাঁটাগুলো এখন সুন্দর করে কেটে নেবে 4 পিস করে।
এরকম নরম কচি সবজি কাটতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার বোন বলছিল যে আমি কাটবো, তো আমি বললাম যে ঠিক আছে তুমি কাটো আর আমি ভিডিও করি। আর আমি এবার ভুল করেছি, ঢাকা থেকে আসার সময় আমি আমার মোবাইলের যে স্ট্যান্ডটা যেটা দিয়ে আর কি ভিডিও করি সেটা নিয়ে আসতে ভুলে গেছি, যার কারণে আমার ভিডিও করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ মোবাইলটা আসলে কোথায় রাখবো, কীভাবে করবো আর কি, সব মিলিয়ে একটু ভিডিও করতে কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই, যেভাবে আর কি এখন করতেছি আর কি। আর এই ডাঁটাটা অনেক সবুজ ছিল দেখতে, রান্নার পরেও এরকম সবুজ কালার ছিল, তো সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই তো কাটাকাটি শেষ, তো চলে আসলাম রান্নাঘরে আর মাছ ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে বড় সিলভার কাপ মাছ, আর মাছটা হালকাভাবে ভেজে নেব। আর এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি চুলায় একটি কড়াই দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো নর্মালি রান্নার রেসিপি তো আর ওরকম বলার মতো কিছু নেই, কারণ আমার প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। তো আমি আর কি যেভাবে রান্না করছি সেটাই আর কি আপনাদের কাছে শেয়ার করছি। তো এক পাশে আমি পেঁয়াজগুলো ভাজছি, আর এই যে এদিক থেকে ভালো করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কিছু আলুও দিয়েছি, কারণ দেখা যায় শুধু শুধু ডাঁটাগুলো ভালো লাগবে না খেতে, আর সাথে কয়েকটা নতুন আলু দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে। তো এই তো আমি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছি, কারণ মাথাটা তো একটু শক্ত থাকে যেহেতু বড় মাছ, তাই ভাবলাম যে মাথাটাও মশলার সাথে আর সবজির সাথে একটু কষিয়ে নিই, তাহলে ভালো লাগবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে পাশের চুলায় দুধ দিয়ে দিলাম। তো আমার ছোট মেয়ের তো দুধ ছাড়া চলেই না, তো ভাবলাম যে দুই চুলায় দুইটা দিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক, তো পিছনে আরেকটা আঙ্কেলের বাসা। তো ওনার বাসা আর কি প্রচুর গাছগাছালি আছে, তো
দেখতে ভালোই লাগে, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। আর এই যে আমার 2 চুলায় 2টা রান্না চলছে, এক চুলায় দুধ আর এক চুলায় সবজিটা রান্না করছি। তো এই তো আমি এখানে ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি। আর তারপর আর কি লাল শাক রান্না শুরু করে দিয়েছি। তো শাক আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে, আর এটার মধ্যে মাছ ভেজেছিলাম, তো সেই কড়াইতে আর কি দিয়েছি। আর এই যে দেখুন কতগুলো শাক দেখাচ্ছিল যখন এটা কাঁচা অবস্থায় ছিল, আর এই যে সেদ্ধ করার পর একদম অল্প হয়ে গেছে। তো যাই হোক, এখন শাকটা আর কি বাগার দিয়ে দেব। আর এই যে আমার দুধ জাল তো হয়ে গেছে, তো দুধটা চুলায় রেখেছি। আর ডাঁটার সবজির রান্নাটা আর কি নামিয়ে ফেলেছি চুলা থেকে। তো আমার এখানে পেঁয়াজ রসুন ভাজা প্রায় হওয়ার শেষের দিকে। আর আমি কিন্তু রান্নার পাশাপাশি পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি, মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। শাকটা রান্না করলে এই দুটো আর কি পাতিল ধুয়ে ফেলবো। তো এই তো আপনাদেরকে পুরো কিচেনটা ঘুরিয়ে দেখালাম। আর এই যে আমার শাকটা পেঁয়াজ রসুনের দেওয়া হয়ে গেছে এবং ভালো করে মিশিয়েও নিয়েছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে রান্নাগুলো কিন্তু খুবই ইয়াম্মি ছিল। সাধারণ খাবার ছিল, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই যে আমার দুপুরের রান্না রেডি। দেখুন ডাঁটা কিন্তু এখনো সবুজই আছে, খুবই মজা হয়েছিল। আর এই যে লাল শাক ভাজি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।